আসসালামু আলাইকুম। একটা অপ্রিয় সত্য কথা বলি, চা কিন্তু সবাই মজা করে বানাতে জানে না। আর চা যদি মজা না হয়, আমি এক চুমুকও দিতে পারি না। এক কাপ চা খাবো, আমাকে অবশ্যই তৃপ্তি করে খেতে হবে, চাটা অবশ্যই মজা হতে হবে। তো আমি এখন এক কাপ চা কী করে অবশ্যই মজা করে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। চায়ের জন্য সব সময় আপনি যে পানিটা খান সেই পানিটা নেবেন। আমরা বাসায় খাবার পানি ফুটিয়ে ঠান্ডা করে পিউরিটি দিয়ে তারপরে খাই, তো আমি ওই খাবার পানিটাই চায়ের জন্য ব্যবহার করি। এখন আমি চায়ের জন্য 1.5 কাপ পরিমাণ পানি নিব। 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে চুলায় চায়ের পানিটা বসিয়ে দিয়ে আমি এই ঠান্ডা পানিটাতেই গুঁড়ো দুধ দিয়ে দিব। গরম পানিতে গুঁড়ো দুধ দিলে কিন্তু দুধটা ছড়া ছড়া হয়ে যাবে, তাই ঠান্ডা পানিতে দিতে হবে। এখন আমি 2 চা চামচ গুঁড়ো দুধ 1 কাপ চায়ের জন্য দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি 2টো এলাচ দিব। এলাচের একটা সুন্দর ঘ্রাণ দুধ চায়ে ভালো লাগে। এলাচ 2টো চিড়ে দিব যাতে ঘ্রাণটা ভালোভাবে ছড়ায়। এখন আমি একটু করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি 1.5 চা চামচ চিনি দিব। চিনিটা হচ্ছে যে চায়ে মিষ্টি কম খায় 1 চামচ দিবে, যে স্বাভাবিক খায় 1.5 চামচ দিবে, যে বেশি খায় 2 চামচ দিবে। আমি স্বাভাবিকটা দেখানোর জন্য এখানে 1.5 চামচ দিলাম। ভালো করে নেড়ে নিলাম। দুধটা কিন্তু উতরালে সময় নেওয়া লাগবে না, ভালো করে একটু নেড়ে দিয়ে সাথে সাথে চা পাতাটা দিয়ে দিতে পারবেন, কারণ এটা তো আমি খাবারের পানিটা নিয়েছি। আমি একটু কড়া চা খাই, এটার জন্য আমি 3 চা চামচ কিন্তু পাতি নিব। এখানে যারা স্বাভাবিক চা খায় তারা 2 চা চামচ নিলেই হবে। তবে আমি বলবো 2 চা চামচের নিচে কেউ পাতি নিবেন না, ওইটা একটা জঘন্য চা, এটা আমার কাছে মনে হয় আর কি। চা পাতাটা দেওয়ার পরে জাস্ট 2 বার উতরাবেন, এর বেশি সময় লাগবে না। দেখবেন নাকি সুন্দর একটা চায়ের ঘ্রাণ এসেছে। এই চাটা বানাতে সব মিলিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সব মিলিয়ে মাত্র 5 মিনিটস লাগে। একদম ঘড়ির টাইম ধরা 5 মিনিটস, এর বেশি লাগে না। এই তো আমার চা কিন্তু হয়ে গেল। এখন আমি চাটা ছেঁকে নেব। দেখবেন কালারটা কত সুন্দর এসেছে। খেয়াল রাখতে হবে কিন্তু 1 কাপ চায়ের জন্য 1.5 কাপ পানি, 2 চা চামচ দুধ, 1.5 চা চামচ চিনি, 3 চা চামচ পাতি। দেখুন কি সুন্দর চা। এটার স্বাদ সম্পর্কে কি বলতে হবে,